বাইরের লোক? আমরা মানে আমরা বাইরের লোক আর তোমরা ভেতরের লোক, ঘরের লোক? আহ অনন্যা, কি কথার কি মানে করছো? কোথায় নিয়ে ফেলছো কথাটাকে? নতুন বউ ভাত দেবে, সে তো তোমাদের কাণ্ড কারখানা থেকে বেকুব বনে যাচ্ছে। না না না, এই কথাটা কিন্তু খুব অফেন্সিভ কথা। আমাকে যখন কথাটা বলা হলো যে বাইরের লোক, হ্যাঁ ঠিকই তো বুড়ি, এই কথাটা তুমি কি করে বললে অনন্যার দিকে? এই কথাটা কিন্তু তোমার বলা উচিত হয়নি। দেখো, অনন্যাদির দেওর, ওনার তো খারাপ লাগতেই পারে, তাই না? আমি অনন্যাদির কথা মিন করছি না। অনন্যাদিকে জানানোর দায়িত্ব আমার নয়। যার বাড়ির লোক তিনি চাইলে বলতেই পারেন। আমি বাকিদের কথা বলতে চাইছি। এখানে তো অনেক লোক আছেন। এই হাটের মধ্যে আমি আমার সংসারের খরচা আলোচনা করতে চাই না। ঠিক বলেছিস, ঠিকই তো। সবার সামনে বলতেই বা যাবি কেন? তুই বলবি না, একদম বলবি না। বাবা, তখন থেকে কি বাবল হচ্ছে এখানে? এই ভদ্র ভাষায় কথা বল। কি ভাষায় কথা বলতে হয় সেটা অব্দি শিখিসনি তুই? সরি বাপি, ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গেছে, আমি বলতে চাইনি, মানে ভুল হয়ে গেছে, সরি। কি রে প্লুটো, তুই আমার জন্য জায়গা রাখিসনি? কেন? প্লুটোর পাশে ছাড়া এখানে আর জায়গা নেই? কেন? তোর কি অসুবিধা হচ্ছে মিঠি? মৌ যদি প্লুটোর পাশে বসে, তোর প্রবলেমটা কোথায়? আমার কোনো প্রবলেম নেই আন্টি। আসলে দৃষ্টি শোভন বলে একটা কথা হয় তো, এখান থেকে টপকে গিয়ে প্লুটোর পাশে বসে পড়াটা ঠিক দৃষ্টি শোভন লাগছে না। দৃষ্টি শোভন? তাও যদি বুঝতাম তোদের বাড়িতে অনেক কিছু দৃষ্টি শোভন হতো। অনন্যা, তুমি ওদের ভুলে যাচ্ছ যে ও তোমার সন্তানের বয়সী। তার সঙ্গে তুমি এভাবে কথা বলতে পারো না। না না না, আমি তো কোনোভাবে কোনো কথা বলতে পারি না। অন্যরা সবাই কথা বলতে পারে, তাই তো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি নতুনদাকে ডেকে আনছি। নতুন ঠাকুরপো আসতে না চাইলে ওকে জোর করো না করছি। কেন কেন জোর করবে না কেন? বাড়িতে সবাই একসঙ্গে খাচ্ছে। ওর কি এমন কাজ যে একটু 2 মিনিট দেরি করলে খুব ক্ষতি হয়ে যাবে? নতুন ঠাকুরপো যে কাজের জন্য আসছে না, সেটা তো নাও হতে পারে। নতুন ঠাকুরপোর হয়তো এখানে এসে ভালো লাগবে না, সেইটাও তো কারণ হতে পারে। এইটুকুন স্বাধীনতা তো সেই মানুষটার থাকা উচিত, তাই না? শোনো বৌমা, তোমার এক একখানা কথা সত্যি। এই আধুনিক কালে কথাগুলো না, মানে আমরা একদম বুঝতে পারি না। মানে এই টিভি সিরিয়ালে সিনেমার মতন কথাবার্তা এই বাড়িতে চলে না। আমরা সাধারণ বাড়ির সাধারণ মানুষ, আমরা ওসব বুঝি না। ভালো লাগবে না কেন? আসবে না কেন? মোবলাইয়ের বউ পাতে ভাত দেবে, এটা লক্ষণ অলক্ষণ বলে কথা আছে তো, নাকি? কিসের লক্ষণ মা? এই দেখো, কিসের লক্ষণ মানে? হ্যাঁ, বুবলাইয়ের বউ ও পাতে ভাত দেবে কেন? ও তো আমার বাড়ির লোক নাকি? হ্যাঁ, আমাদের নতুন, ওর পাতে ভাত পড়বে না? আগে বাড়ির মানুষ বলে প্রতিষ্ঠা করুন, কথাটা আর সকলকে ভাবতে শেখান, তারপর এই কথাটা বলবেন। কে কে ভাবছে না? আমি তো সেটাই বুঝতে পারছি না। ও আচ্ছা, তুমি কি দাঁড়িয়ে থাকবে নাকি? না মানে বুঝতে পারছি না, নতুন কাকু এলে ভাত দেওয়া শুরু করব নাকি এখনই দেব? যারা এতক্ষণ ধরে বসে আছেন তাদের দিতে থাকো না। দাঁড়াও বর্ষা, মা তুমি একটু চুপ করে থাকো। হ্যাঁ, যা বোঝো না সেই নিয়ে কথা বলতে চেও না। হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না, শুধু তোমরাই বোঝো। আমি কিচ্ছু বুঝি না। আমি কি সংসার করেছি কোনোদিন? হ্যাঁ, এমনও তো হতে পারে যে নতুন পরের ব্যাচে তোমাদের সঙ্গে বসবে বলে আসেনি,
কিছু না জেনে আগে থেকে এত কথা বলছো কেন? হ্যাঁ সেটা তো হতেই পারে, মানে এমনও তো হতে পারে মানে নতুন তো আমিষ টামিষ খুব একটা খায় না, মানে খায়ই না, হয়তো মানে কমলিনের সঙ্গে একসঙ্গে খাবে বলেই হয়তো দেরি করছে, হতেই পারে। হয়তো নিরামিষ খাবে বলেই একসাথে বসতে চায়, তাই পরে আসছে আর কি। সেটা তো আগে জানিয়ে দিলেই পারে, ও দাদা তাহলে এত অকারণে ব্যস্ত হতো না, তাই না? না অনন্যাদি, বিষয়টা ঠিক সেরকম না। তবে এই ঘটনা এ বাড়িতে ঘটে না তেমনটাও নয়। এ কথা সত্যি যে নতুন ঠাকুরপো আমিষ খাওয়া ছেড়ে দিয়েছেন, আর মুখে না বললেও আমি বুঝতে পারি আমার জন্যই ছেড়েছেন। এক বাড়িতে আমি নিরামিষ খাই বলে উনি আর আমিষ ছোন না। আচ্ছা মা, সেটাও তো একটু বাড়াবাড়ির পর্যায়ে পড়ে, তাই না? সেটা কি নতুন কাকু ঠিক করে তোমার মনে হয়? যার যার ঠিক ভুল তার তার কাছে। তোমার যেটা ঠিক মনে হচ্ছে বুবলাই, অন্য মানুষের সেটা ভুল মনে হতেই পারে, আবার তোমার যেটা ভুল বলে মনে হয় অন্য মানুষের সেটা ঠিক বলে মনে হতেই পারে। এটা বিচার করার অধিকার কিন্তু তোমার নেই। আর অনন্যাদি, এটা তোমাকে বলছি, আজ কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটেনি। নতুন ঠাকুরপো খুব ভালো করে জানে সামাজিকতা কি। কোনো সামাজিক অনুষ্ঠান হলে সকলে একসঙ্গে বসতে হয়, তা সে নিরামিষই খাক আর আমিষই খাক। দাদা, আপনার ভাই বোধহয় অন্য কোনো কারণে সকলের সামনে এখানে বসতে চাইছেন না। আপনি যদি বলেন তাহলে না না, আরে সবাই বসেছে বলেই আমি বললাম। আর বসতে চাইছে না কেন? ওর কি শরীর টরীর ঠিক নেই নাকি? কি হয়েছে? তখন দেখে তো কিছু বুঝলাম না। শরীরই তো আর সব নয়, মনেরও তো একটা ব্যাপার থাকে। আর যতদূর বুঝেছি নতুন ঠাকুরপোর মন ভালো নেই। ও, তা মনের খবর অবশ্য আমরা পাইনি। তাহলে আমি আর এখন বসছি না, তুই খেয়ে নে প্লুটো। কেন বসবি না কেন? ওখানে তো অনেক জায়গা আছে, যা না বস। কেন, মিঠি বলেছে বলে ওকে ওখানে বসতে হবে নাকি? তোমার পাশে জায়গা আছে তো, ওখানে বসতে অসুবিধা কোথায়? যাও বউ, যাও গিয়ে বসো। আমি বলছি যাও গিয়ে প্লুটোর পাশে বসো। মা, আরো তো অনেক জায়গা আছে। সব ব্যাপারে তুমি এত বেশি কথা বলো কেন প্লুটো? খুব বাজে একটা দোষ তোমার। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, আমি তো বলছি যাও ওখানে গিয়ে বসো, যাও। মিঠি শহর যাবো কি করে? এত তো জায়গা আছে, দেখতে পাচ্ছিস না না তুই? ওখানে গিয়ে টপকে টপকে সবাইকে টপকে গিয়ে ওইখানেই বসতে হবে। যা গিয়ে বস, যা যা। মৌ, তুই এত বাড়াবাড়ি করছিস কেন বলতো? আশ্চর্য, তো বাড়াবাড়ির কি আছে? বন্ধু বন্ধুর পাশে বসে খাবে, এতে বাড়াবাড়ির কি আছে? ওকে জায়গা রাখতে বলেছিল, ও রেখেছে। না না, আমি কোনো জায়গা রাখিনি। তাহলে কে রাখলো? তুই এখানে বসবি বললি বলে আমি তো জায়গাটা ছেড়ে দিলাম, তার মানে জায়গাটা আমি রেখেছি, তাই না? ওই হলো আর কি। প্লুটোর জায়গা রাখা আর বাবিলের জায়গা রাখা বুঝি তোমার কাছে একই হলো? ওই হলো বলছো যে? কেউ তো একটা জায়গা রেখেছে, সেখানে আমি বসবো গিয়ে, ব্যাস সিম্পল। যাও 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 গিয়ে বসো। নেমন্তন্ন খেতে এসেছো তো, শান্তিতে বসে শান্তিতে খাও, যাও। চিরসখা হে